গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শুধু ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা বিজয়া একাদশীর কথা, তিরসা মহাদ্বাদশীর কথা এবং শিবরাত্রির কথা আলোচনা করেছিলাম। শিবরাত্রির কথা আমরা কিঞ্চিৎ আস্বাদন করেছিলাম। তার পরবর্তী বিষয়টা আমরা আজকে আস্বাদন করব। এই শিবরাত্রি ব্রত মানে শিবের আবির্ভাব তিথি, মানে শিব এই দিন প্রকট হয়েছিলেন, যাকে আমরা সোজা বাংলা ভাষায় কাঁচা ভাষায় বলি জন্মগ্রহণ করেছেন, বলে না কৃষ্ণের জন্মাষ্টমী। ঠিক তেমনিভাবে শিবের জন্ম চতুর্দশী, এই তিথিতে শিব প্রকট হয়েছেন। তো শিবকে ভগবানই এক অংশে শিবরূপে প্রকট হয়েছেন। ভগবানের এই পৃথিবীকে পরিচালনা করার জন্য তিনটা কাজ করতে হচ্ছে। একটা হলো সৃষ্টি, একটা হলো সংহার, আর একটা হলো পালন। একই ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি সংহারের জন্য সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক এই তিনটি গুণে বিভক্ত হলেন। শতগুণে তিনি বিষ্ণু, রজগুণে তিনি ব্রহ্মা, আবার তমগুণে তিনি মহাদেব। শতগুণ দেহের মধ্যে না থাকলে কাউকে লালন পালন করা যায় না। রজগুণ যদি দেহের মধ্যে না থাকে তাহলে সৃষ্টি করা যায় না। আমার তমগুণ না থাকলে তাকে মারা যাবে না, মারা পিটা সংহার করা যায় না। এই তিনটি কাজ সাধনের জন্য ভগবান তিনটি রূপে আসলেন বলে এই তিনটিকে বলা হয় ভগবানের গুণ অবতার। এই শিবের জন্মতিথিকে জয়ন্তী তিথি বলা হয়েছে। আমরা জয়ন্তী তিথির কথা কিছু আস্বাদন করব। এটা পদ্মপুরাণ স্বর্গখণ্ডের 37 নম্বর অধ্যায়তে লেখা আছে। এটা ব্যাসদেবের রচিত পদ্মপুরাণ, যেটার মধ্যে 51,000 শ্লোক আছে। এই পদ্মপুরাণ ওই জানকীনাথের ওই মনুষার পাঁচালী পদ্মপুরাণ নয়। সেই পদ্মপুরাণের স্বর্গখণ্ড নামে একটি খণ্ড আছে, তার 37 অধ্যায়তে আছে। আপনাদের কাছে যদি গ্রন্থ থাকে তাহলে ওই গ্রন্থের 214 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন জয়ন্তী ব্রতের কথা লেখা আছে। এই যে শিব জয়ন্তী, শিবরাত্রিও বলা হয়, শিব জয়ন্তীও বলা হয়, শিব চতুর্দশীও বলা হয়। কোনো এক সময় দেবর্ষি নারদ সমস্ত পৃথিবী ভ্রমণ করে জীবগণের পাপ, তাপ, দুঃখ, ক্লেশ, যন্ত্রণা আদি দর্শন করে। তিনি হৃদয়টা বড় দুঃখিত হল। এই কলিহত জীব মন্দবুদ্ধি, পাপমতি, অলস, সাধন ভজনে তাদের মতি নেই। অহরহ তারা পাপবৃত্তি করে যাচ্ছে। এই পাপ থেকে উদ্ধারের উপায় কি, এই কথা চিন্তা করতে করতে তিনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মা দেবর্ষি নারদকে চিন্তাগ্রস্ত দেখে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, তোমার মুখটা এত মলিন কেন, বদনটা? তুমি কি এত চিন্তা করতেছ? দেবর্ষি নারদ ব্রহ্মাকে প্রণাম করে কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা সমস্ত বললেন এবং সমস্ত পাপের কথা বললেন। ব্রহ্মা বললেন, হে পুত্র, তুমি পৃথিবীতে গিয়ে জয়ন্তী ব্রতের কথা প্রচার করে দাও। যদি মানুষ জয়ন্তী ব্রত করে, জয়ন্তী ব্রততে উপবাস থাকে, তাহলে তারা এই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। ব্রহ্ম উবাচ শীর্ণসা বহিতাং বিপ্র
তবাগ্রে কথা মধ্যম জয়ন্তায়ুপবাসেন বিষ্ণুলোকং সগচ্ছতি। যারা ভগবানের প্রিয় এই জয়ন্তী ব্রত পালন করবেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন এবং দেহান্তে তারা নিত্য গোলক ধামে যাবেন, ভগবত ধামে অবস্থান করবেন। তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে ফিরে আসতে হয় না। স্মরণাৎ কীর্তনাৎ পাপম সপ্ত জন্মার্জিতং মুনে জয়ন্তী দহতেশ্চৈব কিং পুনঃ উপবাসকৃত। হে নারদ, এই জয়ন্তী ব্রতের মাহাত্ম্য কথা যারা শ্রবণ করেন, জয়ন্তী ব্রতের কথা যারা শ্রবণ করেন, বা জয়ন্তী 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 শিব জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী, রাধা জয়ন্তী, বামন জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী, এইভাবে যারা উচ্চারণ করেন তারাও 7 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এখন দেবর্ষি নারদ বললেন, আচ্ছা তাহলে জয়ন্তী ব্রতটা কিভাবে করতে হয়, কবে থেকে আরম্ভ হয়েছে? ব্রহ্মা বললেন, কৃত্যে তেতা যুগেশ্চৈব দাপরে চ কলো যুগে কৃত্বা সমাগো বিধানেন জয়ন্তী পাপনাশিনী। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সকল যুগেই এই জয়ন্তী ব্রতের বিধানের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই জয়ন্তী ব্রত যারা করেন তারা কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করিতে পারেন। তবে বিধি বিধান অনুসারে এই জয়ন্তী ব্রত পালন করতে হয়। বিধানেন যো বিপ্র জয়ন্তীং প্রকরোতি চ নরু বৈ তারয়েতি ভক্তিতাং পুরুষ একবিংশতি। যারা শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত, বিধির সহিত, বিধানের সহিত এই জয়ন্তী ব্রত পালন করেন, তিনি তো তিনার কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন, উপরন্ত তিনি তিনার 21 কুলকে নরক থেকে উদ্ধার করতে পারবেন। নারদ মুনি বললেন, হে পিতাজি, আপনি কৃপা করে আমাকে বলুন যে কোন কোন তিথিকে শাস্ত্রে জয়ন্তী ব্রত বলে গ্রহণ করেছেন। ব্রহ্মা বললেন, অষ্টমী কৃষ্ণপক্ষশ্চ রোহিণী নক্ষত্র সংযুক্তা ভবেতে পৌষ পদে মাসি জয়ন্তী নাম স্মৃতা। যেমন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি রোহিণী নক্ষত্রযুক্ত, যাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা জয়ন্তী বলা হয়, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। নৃসিংহ অবতার তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। শিব অবতার তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। বামন অবতার তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। এই 6টি তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। উপরন্ত আমাদের গোস্বামীগণ কলিযুগের বিধান অনুসারে আরও 3টি জয়ন্তী ব্রতের কথা বললেন। মাঘী শুক্লা সপ্তমীতে শ্রী অদ্বৈত জয়ন্তী, মাঘী শুক্লা ত্রয়োদশীতে শ্রী নিত্যানন্দ জয়ন্তী, ফাল্গুন পূর্ণিমা তিথিতে শ্রী গৌরাঙ্গ বা মহাপ্রভু জয়ন্তী, গৌর জয়ন্তী। এই হলো 9টি জয়ন্তীর কথা বর্ণন করে গেলেন। এই এক একটা জয়ন্তী এত শক্তি যে 1000 একাদশী ব্রতের ফল তারা প্রদান করে থাকেন।
জাগরে পদ্মনাভাশ্চ পুরাণম পঠয়েস্তু ইয়ঃ আজন্মা পাপস্তং পাপম দেহতে তুল্যরাশিবৎ। এই জয়ন্তী তিথিতে যারা রাত্রি জাগরণ করেন, যারা পুরাণ পাঠ শ্রবণ করেন, আজন্মার্জিত সমস্ত পাপরাশি তুলারাশি বদ্ধ হয়ে সব শূন্য হয়ে যায়, তারা নিষ্পাপ হয়ে যায়। কোটি জন্মার্জিতম তস্য পাপম নশ্যন্তি তৎক্ষণাৎ যো সিন্নতি নরো ভুকিতা পুরাণম হরিবাসরে। যখন যার জয়ন্তী তার লীলাকথা আস্বাদন করতে হয়। কৃষ্ণ জয়ন্তীতে কৃষ্ণের আবির্ভাবের কথা, রাধার জয়ন্তীতে রাধার আবির্ভাবের কথা, নৃসিংহ জয়ন্তী নৃসিংহ আবির্ভাবের কথা, ঠিক তেমনিভাবে এইবার শিব জয়ন্তীতে আমরা শিবের মহিমার কথা আস্বাদন করব। তাই বললেন এইভাবে জয়ন্তীতে যার জয়ন্তী তার মহিমা কথা শ্রবণ করলে কি হয়? বাসরে পদ্মনাভাশ্চ পূজয়েতে বাচকং মুনে কুলকোটি সমাধৃত বিষ্ণুলোক পূজিতে। যারা জয়ন্তী দিবসে সেই ঠাকুরকে অভিষেক করাবেন, যেমন আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণকে স্নান করাই, অভিষেক করাই, নৃসিংহতে নৃসিংহদেবের, ঠিক তেমনিভাবে শিব জয়ন্তীতে শিবকে স্নান করাইতে হয়। সে আপনি 4 প্রহরে 4 বার নাই বা পারলেন, 1 প্রহরে 1 বার করলে হলো, সন্ধ্যা সময় না করলে হলো, দিনের বেলা করলে হলো, দুপুরবেলা করলে হবে, সকালবেলা আপনি আপনার ঘরে ঠাকুর সেবা করে গিয়ে আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। যানি কানিচ্চ তীর্থানি ব্রতানি নিয়মানি চ জয়ন্তী বাসর কলাং না হন্তি সুরসি। যে কোনো তীর্থ বা যে কোনো ব্রত, যে কোনো নিয়ম কোনোটাই জয়ন্তী ব্রতের সমান ফল দিতে পারে না। কালকে বলে দিয়েছি, ব্রতের 4 প্রহরে 4 বার দুধ দিয়ে দই দিয়ে একাদশীর মতন কালকে বলে দিয়েছি তো। ওখানে তো বলেই দিলাম কালকে যে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশী ব্রত করতে নাই। হ্যাঁ হ্যাঁ, ওই একাদশীর মতনই আগের দিন সংযম থাকতে হবে। কেন একাদশীতে দুপুরবেলায় 1 বেলা অভিষান্ন গ্রহণ করতে হবে, রাত্রিবেলা কিছু আহার করা নিষিদ্ধ আছে। এমনকি একাদশী দিনে দশমী দিবসে চানা মটর এই যে গুরুপাক দ্রব্য খেতে নাই। এমন দ্রব্য খেতে হবে যা 5-6 ঘন্টার মধ্যে পচে যায়। যে সমস্ত দ্রব্য 15 ঘন্টা 20 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে পচতে আমাদের পাকস্থলিতে, সেই সমস্ত দ্রব্য খাওয়া নিষিদ্ধ আছে। আচারবিহীনম কুলভ্রষ্টম কীর্তিহীনম কুজুনিজম নাশায়তা শুভ পাপঞ্চ জয়ন্তী হরিবল্লভা। যদি কোনো ব্যক্তি সদাচারবিহীন হয়, সদাচারবিহীন মানে উনি প্রসাদভোজী নয়, উনি মৎস্য মাংসাদি সেবন করেন, সদাচারবিহীন। কুলভ্রষ্ট, ওনার কুলের কোনো ঠিক নেই, মা 1 বর্ণের বাবা আরেক বর্ণের, দুজনের মধ্যে বিয়ে হয়েছে, তার থেকে তার জন্ম হয়েছে, বর্ণসংকর, কুলভ্রষ্ট। কীর্তিহীন, তার কোনো কৃতিত্বতা নেই। কুজুনিজ, চণ্ডালাদি নিচ জনিতে জন্মগ্রহণ করেছেন। মহাপাপী, সর্বদা তিনি পাপেতে রত আছেন। তথাপিও তিনি যদি শ্রীহরি বল্লভা জয়ন্তী ব্রত পালন করেন, তাহলেও তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না, তিনি হরিধামই গমন করতে পারবেন। তো যারা প্রসাদভোজী সদাচার
আছেন তারা তো সর্বদাই শুদ্ধ, শৌচ আছেন, পবিত্র আছেন। যারা অপ্রসাদ বুঝি তাদের জন্য শাস্ত্রে একটু বিশেষ নিয়ম করে দিয়েছেন। এই যে হবিষান্ন গ্রহণ, প্রসাদ বুঝি যারা, এরা তো 12 মাসে হবিষান্ন গ্রহণ করে যাচ্ছে, এদের জন্য তো কিছু নয়। যারা অপ্রসাদ বুঝি তাদের জন্য একটু কঠোর নিয়ম, দশমী দিনে একবেলা ভোজন করবে, রাত্রিবেলা কিছু খাবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। বা দাঁত টাত ভালো করে মেজে ঘষে শুইবেন। একাদশী দিনে দন্ত ধাবন করা নিষিদ্ধ, তৈলমর্দন করা নিষিদ্ধ, খারদ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ। যে সমস্ত বিধান দিয়েছেন প্রত্যেকটা ব্রতেতে আমাদেরকে সেই সমস্ত বিধানই মানতে হয়। একই প্রকার এই জন্য সোজা কথায় বলা হয় যে হ্যাঁ, একাদশী ব্রত আপনি ব্রতটা পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত যেভাবে পালন করা হয় আপনি সেইভাবেই এই ব্রতটাও পালন করবেন। এই বিষয়ে শাস্ত্রে অনেক অনেক দৃষ্টান্ত দিয়েছেন। আসেন আমরা এইগুলা আলোচনা করব, তাহলে দেখবেন কে কিভাবে, কেউ জেনে ব্রত করে ফল পেয়েছে, কেউ না জেনে ব্রত করে ফল পেয়েছে। আমরা জানি আর না জানি, আগুনে হাত দিলেই তো আমাদের হাত পুড়বে। ঠিক তেমনিভাবে আপনি জানেন আর না জানেন, যেভাবেই হোক ব্রতাচরণ হলেই আপনার কল্যাণ। এবার আমরা মৎস্য পুরাণে প্রবেশ করব। এতক্ষণ আমরা পদ্মপুরাণ, উত্তরখণ্ড, 37 অধ্যায় আস্বাদন করেছি। এখন আমরা মৎস্য পুরাণের 95 অধ্যায়তে ঢুকব। 284 পৃষ্ঠাতে লেখা আছে, বহুকাল পূর্বে বারাণসীতে এক ব্যাধ বাস করতেন। সে দিন রাত শুধু জীব হত্যা করেই বেড়াত। ব্যাধের কাজই তো তাই, পশু পাখি শিকার করা, এদের মাংস বিক্রি করা আর তার জীবন যাপন করা। সেই ব্যাধ একদিন বনে পশু শিকার করতে বেরিয়েছে। সারাদিন ঘুরতে ঘুরতে অনেক পশু পাখিকে সে মেরেছে। তারপর সন্ধ্যার সময়ে সেইগুলা একত্রিত করে বড় বড় বোঝা 2টা বেঁধেছে, বেঁধে এবার কাঁধে করে নিয়ে রওনা হয়েছে। কিছু দূর আসতে না আসতে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন শুধু খালি পশু পাখির পিছনে দৌড়েছে, কোনো কিছু আহার করে নাই। তারপর এতগুলা পশু পাখিকে ঘাড়ে করে নিয়ে আসা আরও পরিশ্রান্ত। প্রকাণ্ড বড় বড় 2টা বোঝা, পেটের ক্ষুধায় কাতর, সে চলতে পারছে না, কি আর করবে। অন্ধকার হয়ে গেছে, বাঘ ভালুক ডাকতেছে। এই জন্য তিনি একটা গাছের ডালের মধ্যে সেই সমস্ত প্রাণীর মৎস্যগুলা, মৃতদেহগুলাকে ঝুলিয়ে রেখে দিয়েছেন। আর অন্যত্র আরেকটা গাছের উপরে তিনি উঠে বসেছেন। তো গাছের মধ্যে উঠে বসেছেন, বসে বসে তিনি ওই কখনো একটু তন্দ্রাভাব আসে, ঘুম আসে, কখনো আসে না, এইভাবে যাচ্ছে। মধ্যরাত্রে হঠাৎ ভাবলেন যে অনেকটা রাত্রি হয়ে গেল, এইবার হিংস্র প্রাণীগণ সব বেরিয়ে পড়েছে, এই সময়ে আমার গাছের নিচে থাকা উচিত নয়। কারণ কখন কোন দিক থেকে কোন জানোয়ার আসবে, আমাকে খেয়ে ফেলতে পারে মাংসের ভয়ে। এই জন্য তিনি আর গাছ থেকে নামছেন না। প্রভাত হবে, দিনের বেলা হবে, তারপর তিনি গাছের থেকে নামবেন। তো ওই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচেই ছিল একটি পার্থিব শিবলিঙ্গ। ব্যাধ যখন গাছের ডালের মধ্যে এপাশ থেকে ওপাশে বসে, ওপাশ থেকে ওপাশে করতে, তখন তার শরীরের অঙ্গের ঘষা খেয়ে হাতের লেগে শিশিরযুক্ত বেশ কয়েকটি বেলপাতা গাছ থেকে পড়েছে। কারণ গাছের নিচেই তো শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গের উপরে পড়েছে।
সেই দিনটা শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী ছিল, পুণ্যতিথি। এখন শিবের মাথায় বেলপাতা পড়েছে, শিব তো মহাসন্তুষ্ট, খুশি, আনন্দ। এই ব্যাধ নিজেও জানে না যে শিব চতুর্দশী ব্রত করলে কি হয়, এই দিন শিবের মাথায় বেলপাতা দিলে কি হয়, কিছুই জানে না। এবং তার অজান্তে যে তার শরীর স্পর্শে শিবলিঙ্গের উপরে বেলপাতা পড়েছে সেটাও সে জানে না। পরদিন ভোরবেলা সেই ব্যাধ গাছ থেকে নামলেন, সেই মরা পশুর দেহগুলা আবার কাঁধে করে ঝুলিয়ে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন এবং ক্রম অনুসারে তিনি বাড়িতে এসে উপস্থিত হলেন। বোঝাগুলিকে রাখলেন, রেখে তিনি নদীর জলে স্নান করলেন। স্নান করে ব্যাধ বাড়িতে এসেছে, ঘরে ঢুকে খেতে বসেছেন। এমন সময় তিনার এমন একটা হাই উঠেছে, আর ওই খাবারটা গলার মধ্যে বান লেগে গিয়েছে। তিনি আর খেতে পারলেন না, আর এইভাবেই তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর যমদূতেরা এসেছেন সেই ব্যাধকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে শিবের দূত এসে উপস্থিত হলেন। অজামিলকে নিয়ে যেভাবে বিষ্ণুদূত যমদূতের মধ্যে কথোপকথন হয়েছিল, ঠিক তেমনিভাবে আজও সেখানে শিবের দূত আর যমদূত দুজনের মধ্যেই তর্ক বিতর্ক হতে শুরু হলো। শিবের দূতেরা যমের দূতদেরকে হাঁটিয়ে দিয়ে ওই ব্যাধকে নিয়ে তারা শিবলোকে চলে গেল। যমদূতগণ যমালয়ে গিয়ে যমের নিকটে বিচার দিলেন। তাদের সমস্ত বাক্য শ্রবণ করার পর যম মহারাজ বললেন, হে দূতগণ, যারা বিষ্ণু ভক্ত বা যারা শিব ভক্ত, যারা শিবরাত্রি ব্রতের উপবাস করেন, কিংবা যে কোনো লোক বারাণসীতে মারা যান, তার উপর আমার কোনো অধিকার নাই। সুতরাং তাদের নিকট তোমরা কখনো গমন করিবে না। 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে কাশী বেনারস হলো একটি মুক্তিদায়িনী তীর্থ। অতএব ওই ব্যাধ কাশীতে বাস করেছে, বেনারসিতে শিবরাত্রি ব্রত করেছে, শিবের মাথায় বেলপাতা দিয়েছে, অজান্তে অনিচ্ছা সত্ত্বেও তার শিবরাত্রির ব্রতের ফল সে পেয়ে গেছে। এই জন্য সে শিবলোকে গমন করেছে। অতঃপর এই কথা পৃথিবীতে প্রচার হলো। এইভাবে শিবের মহিমার কথা পৃথিবীতে প্রচার এবং শিবরাত্রি ব্রতের কথা প্রচার হয়েছে। এত আমরা মৎস্য পুরাণের কথা আস্বাদন করলাম। অতঃপর গরুড় পুরাণেরও 24 অধ্যায়ে এই শিবের মহিমার কথা আলোচনা করা আছে। মা গয়া ফাল্গুন মধ্য কৃষ্ণ জাতু চতুর্দশী তস্যা জাগরণাদ্রোহ পূজিত ভক্তি মুক্তিদ। গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, মুখ্যচন্দ্র হইলে কখনো মাঘ মাস, গৌণচন্দ্রে কখনো ফাল্গুন মাসও পড়ে যায়। তাই ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে যারা উপবাস থাকেন, রাত্রি জাগরণ করেন, শিবের পূজা করেন, তাদের ভক্তি মুক্তি উভয়ই তারা লাভ করতে পারেন। এই বিষয়ে হে গরুড়, আমি তোমাকে একটি গল্প বলবো, তুমি শ্রবণ করো। পুরাকালে অম্বুদ দেশে সুন্দরসেন নামে এক নিষাদ রাজা বাস করতেন। সেই পাপী নিষাদ রাজা একদিন
বহু সৈন্যে পরিবেষ্টিত হইয়া মৃগয়া করার জন্য গভীর বনে গমন করেছিলেন। কিন্তু সেই দিন নিষাদরাজ কোনো মৃগাদি পশু দেখতেই পেলেন না সেই বনে। সমস্ত দিন বন হইতে বনান্তর ভ্রমণ করতে করতে ক্ষুধা তৃষ্ণা পিপাসায় কাতর হয়ে পীড়িত হয়ে রাত্রেতে তিনি পর্বতের মধ্যে একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের পাশে পাশে বেশ কয়েকটি কুঞ্জ আছে, নিকুঞ্জ। তিনি তখন কি করবেন? পাত্রমিত্র সৈন্যদেরকে নিয়ে সেই সরোবরের তীরে যে কুঞ্জগুলো আছে সেই কুঞ্জের মধ্যে, না লাগবে না, এমনভাবে রেখেছি, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা, তো নিষাদরাজ কি করলেন? সেই রাত্রে ওই সরোবরের তীরে তিনি গিয়ে আশ্রয় নিলেন। পরিচিত স্থান, একে রাত্রিকাল, গভীর বন, এই জন্য ভয়েতে তারা কেউ রাত্রে ঘুমালেন না। সকলেই রাত্রি জাগরণ করলেন, অবস্থান করলেন। কিন্তু রাজা যে কুঞ্জেতে অবস্থান করেছিলেন সেই নিকুঞ্জের মধ্যে একটি বিল্ল বৃক্ষ ছিল এবং তাহার নিচেতে একটি শিবলিঙ্গ ছিল। নিষাদ রাজা নিজের দেহ সংরক্ষণের জন্য তথায় লতাপাতা প্রভৃতিকে একদিক থেকে ওদিকে ভাবলেন যে বসে বসে কতক্ষণ আর কাটাবো, একটু বিশ্রাম করি। লতাপাতাগুলা সরাতে গিয়ে ঝাড় দিচ্ছেন। এতে শুকনো বেলপাতা যে ছিল ওই বেলপাতাগুলা ওই শিবের মাথায় গিয়ে পড়ল। শিবলিঙ্গ ছিল সেখানে। অজান্তে অনিচ্ছা সত্ত্বে শিবের উপরে বিল্লপত্র পড়ে গেল। জায়গাটা ঝাড় দেওয়ার পরে হাতটা ময়লা হয়েছে, তিনি জল দিয়ে হাত ধুচ্ছেন, সেই জলটাও শিবের মাথায় পড়তেছে। বিল্লপত্র যেমনভাবে পড়ল নিষাদ রাজের দেহ সংরক্ষণ করার জন্য, ঠিক তেমনিভাবে জলও পড়ল। তাহলে শিবলিঙ্গের উপরে জল বিল্লপত্র উভয়ই অর্পণ হয়ে গেল, কিন্তু তিনি সেটা জানলেন না। নিজের হাত থেকে ওই যে পিঠের মধ্যে তীর থাকে, তীর ধনু বান থাকে, হাত দেওয়ার সময় মাথা নত করেছেন তো কয়েকটা তীর পড়ে গেছে তুন থেকে কয়েকটা তীর পড়ে গেছে। ওই তীরগুলাকে আনতে গিয়ে ওই শিবলিঙ্গের উপরে হাতও ওনার লেগে গেছে, কিন্তু উনি জানেন না। তাহলে শিবলিঙ্গ স্পর্শ হলো, শিবলিঙ্গে জল দেওয়া হলো, শিবলিঙ্গে বেলপাতা দেওয়া হলো। আবার সমস্ত দিন হরিণের পিছে হরিণ শিকার করার জন্য দৌড়াদৌড়ি করতে করতে খাওয়া দাওয়া হলো না। পশু পাখির ভয়ে রাত্রিবেলা ঘুমও হলো না। কতগুলা ওনার দেখেন কারণ। জানুভ্যাম অবনিগত্বা লিঙ্গং স্পৃশা গৃহীতবান এবং স্নানং স্পর্শঞ্চ পূজনম জাগরণও ভবেৎ। তাহলে কতগুলা কাজ তিনার হয়ে গেল। নিজের দুই হাঁটু ভূমিতে সংলগ্ন করিয়া শিবলিঙ্গে স্পর্শ করত তিনি সেই তীর বাণগুলাকে সংগ্রহ করেছিলেন। এইভাবে সেই নিষাদ রাজের দ্বারা শিবলিঙ্গের স্নান করানো, শিবলিঙ্গ স্পর্শ করা, শিবলিঙ্গকে বেলপাতা দেওয়া, শিবরাত্রিতে জাগরণ, শিব ব্রতের দিন উপবাস, এই সমস্ত কিছু হয়ে গেল অজান্তে। পরের দিন প্রাতকালে তিনি গৃহে ফিরে আসলেন, স্নান করলেন, ভার্যা রান্না করে বলছেন তুমি খাও, খাবার গ্রহণ করো। যখন তিনি খাবার খেতে গিয়েছেন তখন এক অতিথি এসে উপস্থিত হয়েছেন।
সঙ্গে সঙ্গে আদর আপ্যায়ন করে তিনি অতিথিকেও সেবা করালেন। পারণের দিন ব্রাহ্মণ বৈষ্ণব সেবার মহিমার কথা বর্ণনা আছে, সেবন করালেন। তারপরে তিনি যখন পারণ করলেন, নিষাদ রাজের আয়ু সেই দিনই সমাপ্ত হইল। যমদূতগণ তাহাকে বন্ধন করিয়া লইয়া যাইতে প্রস্তুত। সেই সময়ে বিষ্ণুর দূতগণ সেখানে আসিয়া, শিবের দূতগণ সেখানে আসিয়া যমদূত দিগের সঙ্গে সেইভাবে তর্ক বিতর্ক যুদ্ধ করে পরাজিত করে নিষাদ রাজকে যমের দূতের হাত থেকে মুক্ত করিয়া শিব লোকে লইয়া গেলেন। শিবের কৃপাতে সেই নিষাদ রাজ শিবের পার্শ্বদেহ প্রাপ্ত হলেন, লাভ করলেন এবং তিনি কৈলাসে বাস করতে লাগলেন। তো এইভাবে অজান্তে অজ্ঞান অবস্থায় শিবের পূজা করে যদি এতটুকু পুণ্য লাভ করতে পারে, তাদের না আছে শ্রদ্ধা, না আছে ভক্তি, কোনোটাই তো নেই, তারা জানেও না। তো অজান্তে অনিচ্ছা সত্ত্বে শিবের পূজা করে যদি তারা এইভাবে ফল লাভ করতে পারে, করে যদি তারা সর্বপাপ হইতে মুক্ত হইতে পারে, তাহলে যারা শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, বিধিবিধানের সহিত শিবের ব্রত করবেন, শিব পূজা করবেন, তারা তো উদ্ধার হবেন হবেন হবেন। তৃতীয়ত আমরা আবার ভাগবতে ফিরে যাব। গতকালকে আমরা ভাগবতে কিঞ্চিত বলেছিলাম। ভাগবতের নবম স্কন্ধে নবম অধ্যায়তে আছে সৌদাস নামক রাজার কাহিনীর কথা বলছিলাম। সূর্যবংশের রাজা, ইক্ষ্বাকু বংশের তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই রাজার কথায় আমরা এখন আবার ফিরে যাচ্ছি। কালকে আমরা ওটা কিঞ্চিত আস্বাদন করেছিলাম রাজার কথাটা, সেইখানেও এর মহিমার কথা উল্লেখ করা আছে। তাহলে গৌতম মুনি যখন তীর্থভ্রমণ করতে করতে সেই পাহাড়ের মধ্যে সেই গভীর বনেতে উপস্থিত হলেন, রাজা সৌদাসের সঙ্গে দেখা হলো। সৌদাস মুনিকে ভক্ষণ করার জন্য প্রস্তুত হলেন। মুনি তখন গঙ্গার জল তার উপরে ছিটা দিলেন, তার কিছুটা পাপ দূর হলো, হিংসাবৃত্তি পরায়ণ থেকে মুক্ত হলো। কিন্তু রাক্ষস ভাব, রাক্ষস যে দেহের আকৃতি প্রকৃতি, সেটা তার দূর হলো না। অন্যান্য রাক্ষসগণ উদ্ধার হয়ে গেল, কিন্তু তিনার মুক্তি হলো না। উদ্ধার না হওয়ার কারণে তিনি গৌতম মুনির চরণে পড়িয়া দণ্ডবত প্রণাম করে ক্ষমা ভিক্ষা চেয়ে সেই পাপ থেকে উদ্ধারের উপায় জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি বললেন যে দেখো, এইমাত্র আমি শিবের পূজা করে এসেছি, অতএব তুমি এখন থেকে 1 বৎসর ফলাহার করে থাকো, আর আগামী ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশীতে তুমি শিবের সেই আত্মলিঙ্গ পূজা করার জন্য গোকর্ণ তীর্থতে যাবে। তখন তোমার এই রাক্ষস দেহ আর থাকবে না, তোমার 12 বৎসর পূর্ণ হয়ে যাবে। যেহেতু তোমার গুরুদেব অভিসম্পাদ দিয়েছিলেন 12 বৎসর পূর্ণ হয়ে যাবে। তুমি এইভাবে গিয়ে শিবের পূজা করবে, উপবাস থাকবে, দেখবে তুমিও সমস্ত পাপ থেকে মুক্ত হইবে। এই যে আমি এইবার শিবের পূজা করে আসলাম, তখন আমি এক আশ্চর্য বস্তু দর্শন করেছি, আমি সচ্চৌকে, সেটাই আমি তোমার কাছে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। সৌদাস রাজা, আমি যখন গোকর্ণ তীর্থেতে শিব পূজা করার জন্য রওনা হয়েছিলাম, তখন রাস্তার এক পাশে আমি দেখলাম বেশ কিছু ভিখারি বসে আছে ভিক্ষা গ্রহণ করার জন্য। এই সমস্ত ভিখারির মধ্যে একজন দেখলাম খুব বৃদ্ধা রমণী। তিনি দেখতে যেমন কুৎসিত, তেমনি আবার অন্ধ, জাতিতে চণ্ডালিনী। বুঝতে পারলাম যে সে অনেক পাপ করেছিল পূর্বজন্মে, এই জন্য তার এরকম অবস্থা। অনাহারে তার মুখটা শুকিয়ে আছে, দেহের মধ্যে ফুরা, ব্রণ,
কুষ্ঠজনিত ব্রণ সর্ব অঙ্গের মধ্যে। এই সকল ব্রণ হইতে কৃমিকুল উৎকিত হইয়া তীব্র ধ্বংসন করে, আকুল যন্ত্রণায় ছটপট করতেছে। সমস্ত শরীর দুর্গন্ধ, বিষ্ঠা, মূত্র, পূজ্য, রক্ত লিপ্ত দুর্গন্ধ, নিকটে কেউ যেতে পারে না, ভিক্ষা দিবে কে? তার মধ্যে কাশি, কফ উঠতেছে, কাশতে কাশতে, চৌকি তো দেখে না, এদিকে ওদিকে ফেলে, যে দিয়ে খুশি ফেলতে আছে। ঘন ঘন নিঃশ্বাস বইতেছে। এক কথায় তার কষ্টের অবধি নেই, শেষ নেই, কষ্ট। মনে হচ্ছিল যেন ওই বেচারা মৃত্যুর জন্যই প্রতীক্ষা করিতেছে। আমি লক্ষণটার দিকে বুঝতে পারলাম যে এই লোকটার বেশি দিন বাঁচবে না। আচ্ছা, যখন আসলাম দেখি তো এই যে গোকর্ণ একটা এত বড় তীর্থ, মহাতীর্থ তো, এবং শিবরাত্রির দিন, শিব চতুর্দশী, দেখি তো আজকের দিন যদি ও মারা যায় তো তার কি গতি হয়। এই কৌতূহলটা দেখার জন্য আমি অনতি দূরে একটা বৃক্ষতলে বসে ওই চণ্ডালিনীর দিকে দৃষ্টিপাত করে রইলাম দেখার জন্য। সেই চণ্ডালিনী ক্ষুধায় কাতর হয়ে বলতেছে, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু খাবার দাও। কিন্তু কেউ চণ্ডালিনীকে ভিক্ষাও দিচ্ছে না, খাবারও দিচ্ছে না। কারণ যারা ভিক্ষা দিবে বা খাবার দিবে যাবে, তারা তো তার গায়ের এই আকৃতি প্রকৃতি দুর্গন্ধ আদি দেখে তারা কেউ যাচ্ছে না। তো কি প্রকারে তারা সেখানে খাবার দিবে? একজন খুব দয়ালু ব্যক্তি, সে শিব পূজা করে আসছে বেরিয়ে, ওর চণ্ডালিনী যখন কেঁদে কেঁদে বলছে আমি ক্ষুধায় কাতর, কিছু খাবার দাও, তখন কি করেছে, ও ওর ঝুলাতে কয়েকটা বেলপাতা দিয়ে দিয়েছে, বেলপাতা দিয়ে দিয়েছে। চণ্ডালিনী হাত পেতে নিয়ে নিয়েছে, মনে করছে খাবার, চোখে তো দেখে না, হাত বলিয়ে বলছে না এটা কি খাবার তো নয়। তখন তিনি কি করেছেন, ফেলে দিয়েছেন। এখন সেই গোকর্ণ তীর্থতে বিভিন্ন স্থানে অনেক শিবলিঙ্গ পড়ে আছে, কত কত শিবলিঙ্গ মাটির উপরে আছে, কত মাটির নিচেও পড়ে আছে। তো চণ্ডালিনী যেই স্থানে ছিলেন ওর পাশেই একটি পার্থিব শিবলিঙ্গ ছিল। তিনি যখন দেখলেন যে এটা কিসের পাতা দিয়েছে আমার হাতে, খাবার নয়, তিনি ফেলে দিলেন, সেটাই শিবের মাথায় গিয়ে পড়ল, শিবের মাথায় গিয়ে পড়ল। তো তিনি আবার খাবার দাও খাবার দাও বলছেন, কেউ তো খাবার দিচ্ছে না। জল পিপাসায় কাতর ছটপট করছেন, আমাকে একটু জল খেতে দাও। তো একজন লোক বোতল থেকে বলছে নাও জল খাও। তো জল যখন খেতে দিয়েছেন, হাতটা ধুচ্ছেন, সেই হস্তদত্ত জল শিবলিঙ্গের উপরে পড়ল। তারপরে তিনি জল পান করলেন। জল পান করলেন, সারাদিনের উপবাস, ক্ষুধায় কাতর, যেই মাত্র জল পান করেছেন, এইমাত্র গলার মধ্যে জলের বান লেগে গেছে, ছটপট করতে শুরু করছেন, যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। সেই সময়ে যমের দূতগণ আসিয়া উপস্থিত হলেন। এদিকে বিষ্ণুর দূতগণ আসিয়া উপস্থিত হলেন, শিবের দূতগণ আসিয়া উপস্থিত হলেন। চণ্ডালিনীকে নিয়ে যাওয়ার জন্য উভয়ের মধ্যেই কথাবার্তা শুরু হলো। হে রাজন, আমি তখন শিবদূতদেরকে জিজ্ঞাসা করিলাম, হে ত্রিশূল চর্মধারী গদাধারী, তোমাদেরকে নমস্কার। তোমরা কি জন্য এখানে আসিয়াছ, আমায় কৃপা করিয়া বলো। শিবের দূতগণ বলিলেন, ভগবান শিব ওই বৃদ্ধা চণ্ডালিনীকে
নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। গৌতম মুনি বলিলেন, এ যে ঘুর পাপিয়সী চণ্ডালিনী, কি প্রকারে তিনি দিব্য বিমানে বসিয়া শিবলোকে গমন করবেন? তার শিবলোকে যাওয়ার মতন এমন তো কোনো যজ্ঞ পুণ্য তিনি করেছেন বলে আমি মনে করি না। শিবের দূতগণ বললেন, হে মহারাজ, ইনি অনিচ্ছায় অজান্তে শিবের মাথায় জল, শিবের মাথায় বেলপত্র পড়েছে। 365 দিন পূজা করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে, এক শিবরাত্রি দিন পূজা করে সেই পুণ্যফল লাভ করতে পারে। এই জন্য পৃথক পৃথক 365 দিন বৈষ্ণবরা পূজা করতে যায় না, ওই একদিন পূজা করে নিল। উপরন্ত তিনি কৃষ্ণ পূজার ফলাদি লাভ করতে পারেন। এই জন্য এই চণ্ডালিনী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, আমরা তাকে শিবলোকে নিয়ে যাব। গৌতম মুনি জিজ্ঞাসা করলেন, এই চণ্ডালিনী পূর্বজন্মে কে ছিল, কোন পাপের ফলে তাকে এই জন্মেতে এসে এইভাবে অঙ্গহীন, চক্ষু অন্ধ, গলিত কুষ্ঠ দেহ, চণ্ডাল গ্রহে পূজনীতে জন্মগ্রহণ করেছে? আপনি কৃপা করে আমাদের বর্ণন করুন। শিবের দূতগণ বলিলেন, এই চণ্ডালিনী পূর্বজন্মে কেকই দেশেতে এক ব্রাহ্মণের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল সুমিত্রা দেবী। অন্য এক ব্রাহ্মণ কুমারের সহিতই তাহার বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের কিছুদিন পরে তার স্বামী মারা যায়। তারপর ওই সুমিত্রা দেবী তিনি দেহের কাম আবেগ গোপন করে তিনি উপপতি ভোগ করিতে লাগিলেন। কিছুদিন পরে পাড়া প্রতিবেশীগণ তাহা বুঝিতে পারিয়া তাহাকে গ্রাম হইতে বহিষ্কৃত করে দিলেন, কুল হইতে বহিষ্কৃত করে দিলেন। অতঃপর সুমিত্রা এক শূদ্রের সহিত রমণ করিতে করিতে একটি পুত্র সন্তান লাভ করেছিলেন। একদিন সুমিত্রার ওই শূদ্রপতি কোনো কার্যবশত গ্রাম হইতে বহির্গত হইল। তখন সুমিত্রা সুরাপান করিয়া মত্ত হইয়া মাংস ভক্ষণ লুলুপে তিনি পাশের বাড়িতে যায়। রাতের বেলা অন্ধকারে তাদের পশুশালায় প্রবেশ করে। অন্ধকারে একটি নবজাত ছাগলের বাচ্চা মেষ মনে করিয়া তিনি যখন অস্ত্র আঘাত করেন, তখন একটা গরুর বৎসের বাছুরের উপরে সে আঘাত করেন, যার ফলে গরুর বাছুরটি মারা যায়। নিজের বাড়িতে নিয়ে আসে, সেখানে সে এসে দেখতে পায় সর্বনাশ, গোহত্যা পাপ হয়ে গেছে। তখন তার মুখে শিব শিব এই অক্ষর দুইটি উচ্চারিত হইল, কিন্তু মদের নেশাতে মাংস ভক্ষণ লালসায় সে ওই গোবৎসের মাংসই রান্না করে ভক্ষণ করেছিল। অবশিষ্ট অস্থিচর্মগুলা বাহিরে ফেলে দিল। নিজেই ছলনা করে চিৎকার করে হাহাকার করে কাঁদতে শুরু করলো, তোমাদের গোয়াল ঘরে বাঘ ঢুকেছে, বাঘ ঢুকেছে, গরুর বৎস নিয়ে পালিয়ে যাচ্ছে গো, পালিয়ে যাচ্ছে গো। সুমিত্রা এই রূপে চিৎকার করলে পরে পাড়া প্রতিবেশীগণ বেরোলেন, সবাই দৌড়ে আসলেন। নিহিত গোবৎস তারা দেখলেন, কিন্তু বাঘ দেখতে পেলেন না, বাঘ পালিয়ে গেছে। সকলে এটাই মনে করলেন। যাই হোক, কিছুদিন পরে সেই সুমিত্রা মারা যায়। যমদূতগণ তাকে নিয়ে যমরাজের নিকটে উপস্থিত হলেন। যম বলিলেন, সে শিব শব্দ উচ্চারণ করিয়াছে।
মৃত্যুর সময়ে সে শিব শব্দ উচ্চারণ করিয়াছে, এই জন্য তার পাপ মাপ হয়ে গিয়েছে। কিন্তু ইহা ছাড়া আর কোনো পুণ্যকর্ম তাহার নাই, যার ফলে তাকে একবার চণ্ডালিনীর গর্ভে গিয়ে জন্মগ্রহণ করতে হবে এবং অন্ধ হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। এই কারণে তিনি এইভাবে চণ্ডালিনীর গর্ভে অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। পূর্বজন্মের পাপের কারণে এই জন্মে কুষ্ঠরোগগ্রস্ত হলেন, দুর্ভাগ্যা হলেন, তাই কোনো চণ্ডাল জাতি পুরুষও তাকে বিবাহ করল না। অতঃপর তাহার মাতা পিতা পরলোকগত হওয়ার পরে বন্ধুবান্ধবগণ তাহাকে পরিত্যাগ করলেন। তখন সেই বৃদ্ধা গ্রাম হইতে গ্রামান্তরে ভিক্ষা করে করে জীবন নির্বাহিত করতে করতে তিনার জঠরনল তিনি নিবৃত্ত করতেন। একদিন এই চণ্ডালিনী লোকমুখে শুনতে পারল যে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে গ্রাম থেকে বহু লোক গোকর্ণ তীর্থ মহাবল মহাদেবের পূজা করতে যাইবেন। চণ্ডালিনী তখন অন্ন বস্ত্র প্রাপ্তির আশায় লোকের সঙ্গে হয়ে তিনি এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন এবং গোকর্ণ নামক মহাতীর্থেতে তিনি অবস্থান করে শিবের মাথায় জল বেলপাতা দেওয়া এবং তৎপুণ্য প্রভাবে তিনি শিবলোকে প্রাপ্ত হলেন। হে মুনিবর, অনন্ত করুণার অমৃত শম্ভু এই চণ্ডালিনীকে লইয়া আইস বলে আমাদেরকে পাঠিয়েছেন, তাই আমরা এসেছি এই চণ্ডালিনীকে নিয়ে যাওয়ার জন্য। অতঃপর চণ্ডালিনীর এই দেহ নাশ হয়ে গেল এবং তিনি উত্তম দেহ প্রাপ্ত হইলেন। উত্তম দেহ প্রাপ্ত হলেন, প্রাপ্ত হয়ে তিনি শিবধামে গমন করলেন দিব্য আসনে বসে। তাহলে এই পর্যন্ত আমরা শিবের মহিমার কথা আলোচনা করলাম। আজকের মতন ভগবতী কথা এখানে বিশ্রাম, তারপরে আরও অনেক তত্ত্ব কথা আছে।